হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি চতুর্থ শ্রেণীর গণিত পৃষ্ঠা 18 এর প্যাটার্ন এর অঙ্কগুলো সমাধান করে দিব। আমি এত সহজ করেই সমাধান করে দিব যে তোমরা কেউ না বুঝে থাকতেই পারবে না। তাহলে চলো শুরু করা যাক। প্রথমে কি আছে, 7 নম্বর অঙ্কতে নিচের প্যাটার্নগুলো সম্পূর্ণ করি। 1 নাম্বার 104, 113, 122, এভাবে কতগুলো সংখ্যা দেওয়া আছে। তো প্রথম কাজ কি? প্রথম কাজ আমাদের একটা জিনিস দেখতে হবে যে 104 থেকে 113 আমাদের কি সংখ্যাগুলো বাড়তেছে নাকি কমতেছে। 104 থেকে 113 এসেছে মানে কি বাড়তেছে। আবার 113 থেকে 122 এই সংখ্যাটাও বাড়তেছে, একটার থেকে একটা বাড়তেছে, মানে বাড়তে বাড়তে আসতেছে। তো 104 থেকে 113 আমাদের কত বাড়লো এটা আমাদের আগে চেক করতে হবে। 104 থেকে 113 আমাদের কত বাড়লো, তো এটা চেক কিভাবে করব? আমরা গণে দেখি আমাদের 104 থেকে 113তে কত বাড়লো। তো 104 তো 105, 106, 107, 108, 109, 110, 11, 12, 13। তাহলে 104 থেকে 113 আমরা গণে পেলাম কত বাড়লো, 9 বাড়লো। তার মানে প্রত্যেক ঘর আমাদের 9 9 করে বাড়বে। আর কত ঘর বাড়লো এটা যদি তোমরা হাতে না হিসেব করতে পারো, মানে 104 থেকে 113 কত বাড়লো হিসাব না করতে পারলে তোমরা কি করবা, নর্মালি 113 থেকে 104 বিয়োগ করে দেখবা কত ঘর বাড়লো। তো আমি এটা হাতে করে ফেললাম। 104 থেকে 113 দেখলাম যে 104 থেকে 113 আসতে 9 ঘর বাড়লো। কিভাবে দেখলাম? 104-এর পর 105, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, এভাবে করে 13তে আসতে 9 ঘর লেগেছে। এবার 113 থেকে 122-এ 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22 এটা তো 9 ঘর বেড়েছে। বাকিগুলো 9 ঘর বেড়েছে। তোমরা এটা হিসাব করে দেখবে 9 ঘর বাড়বে। তো 9 ঘর যখন বাড়বে তখন আমরা দেখব 140 থেকে পরের ঘরটাও তো 9 ঘর বাড়ার কথা। তাহলে 140-এর সাথে আমরা কি 9 যোগ করব। 140-এর পর আমরা আরও 9 ঘর নিব। তাহলে 140-এর পর 9 ঘর নাও। 141, 142, 143, 144, 145, 146, 47, 48, 149। তাহলে 140-এর পর যদি 9 ঘর নিই আমাদের হয় 149। তাহলে 149 আমরা খালি ঘরে লিখব। এবার 149-এর পর এই লাইনটা কত ঘর করে করে বাড়তেছে, 9 ঘর করে করে বাড়তেছে। সবগুলোই আমাদের 9 ঘর করে বাড়বে। তাহলে 149-এর পর আরও 9 ঘর নিতে হবে। তো 149-এর পর আরও 9 ঘর নিই। 150, 151, 52, 53, 54, 55, 56, 57, 58। তাহলে 149-এর সাথে আমরা আরও যদি 9 ঘর যোগ করি, কারণ আমাদের 9 ঘর প্রত্যেক ক্ষেত্রে বাড়তেছে, 149-এর পর আরও 9 ঘর নিলে হয় 158। তাহলে আমরা কি লিখতে পারি, প্রত্যেক ঘরে আমাদের কত করে করে বাড়তেছে। আমরা 104 থেকে 113 হিসাব করে দেখলাম যে 9 ঘর। 113 থেকে 122 হিসাব করে দেখলাম এটা তো 9 ঘর বাড়লো। 122 থেকে 131 এটাও 9 ঘর বেড়ে 131 হলো। আবার 131-এর সাথে আরও 9 ঘর বেড়ে 140 হলো। তারপর 140 থেকে 9 ঘর বেড়ে 149, 149 থেকে 9 ঘর বেড়ে 158। তো এখানে নিয়মটা কি হবে? এখানে নিয়মটা হবে আগের সংখ্যার সাথে কত করে বাড়লো, 9 করে। তাহলে আগের সংখ্যার সাথে আগের সংখ্যা যোগ 9 হবে। আগের সংখ্যা যোগ 9। নিয়ম কি? আগের সংখ্যা যোগ 9, মানে আগের সংখ্যার সাথে আমরা 9 যোগ করে করে আমরা এই সংখ্যাগুলো পেলাম। আর 9 কেন যোগ করলাম? কারণ আমরা প্রথমটা দেখেছি 104 থেকে 113 কত বাড়লো। 104 থেকে 113 হিসাব করে দেখলাম যে 9 বাড়লো। আবার 113 থেকে 122 হিসাব করে দেখলাম যে 9 বাড়লো। তো গণে যখন দেখলাম 9 বাড়লো তখন আমরা বুঝলাম যে প্রত্যেকটা লাইনেই 9 করে বাড়বে। তো 140 থেকে আমরা আরও 9 ঘর নিলে হয় 149, 149 থেকে আরও 9 ঘর নিলে হয় 158। এভাবে নিয়ম হবে আগের সংখ্যা যোগ 1। এরপরে আসি 2 নম্বর অঙ্কটাতে 990। প্রথমে আমরা দেখব, প্রথম নিয়ম হচ্ছে সংখ্যাগুলো কি বাড়তেছে নাকি কমতেছে এটা দেখতে হবে। তাহলে 990 এখানে আছে 880, তার মানে 990 থেকে 880 তো কম, মানে কমতেছে। তারপর 770 এটাও তো কম, 870 থেকে 770 কম। আবার 770 থেকে 670, মানে সবগুলো সংখ্যা আমরা দেখলাম যে কমে কমে আসতেছে।
মানে এই দেখো বড় থেকে ছোটোর দিকে যাচ্ছে, সংখ্যাগুলো কমে কমে আসতেছে। যখন আমাদের সংখ্যাগুলো কমবে তার মানে কি হবে, আমরা যে সংখ্যাটা পাবো সেটা আমাদের বিয়োগ করতে হবে। তো প্রথমে আমরা 990 থেকে 880টা আগে দেখিনি কত করে কমতেছে। কত করে কমতেছে এটা দেখার জন্য আমাদের 990 থেকে 880 আমাদের বিয়োগ করতে হবে। তাহলেই না আমরা চেক করতে পারবো কত করে কমতেছে, একটা ধারণা নিতে পারবো। তাহলে 990 থেকে 880 আমরা বিয়োগ করি। তো আমরা বিয়োগ করি 990 থেকে 880 বিয়োগ করে দেখি আমাদের কত করে কমতেছে। কারণ আমরা দেখলাম সংখ্যাগুলো একের পর এক কমতেছে। তাহলে 990 লিখি, 990, তারপরে আমরা 880 বিয়োগ করব। 990 থেকে 880 বিয়োগ করি, এটা আমাদের চেক করে নিতে হবে কত করে কমতেছে। 0 0 0 হয়, 9 থেকে 8 বিয়োগ করলে 1, 9 থেকে 8 বিয়োগ করলে হয় 1। তার মানে প্রত্যেক ক্ষেত্রে আমাদের 110 করে কমতেছে। এটা আমরা কিভাবে বের করলাম, 990 থেকে 880 বিয়োগ করে পেলাম 110। তার মানে 810 থেকে 110 বিয়োগ যদি করি 770 হবে। প্রত্যেক ক্ষেত্রে আমাদের 110 করে কমতেছে। 990 থেকে 880 বিয়োগ করে পেলাম 110। তারপর 880 থেকে যদি 770 বিয়োগ করি তাও আমরা 110 পাবো বিয়োগ করলে। 770 থেকে 660 বিয়োগ করলেও 110 পাবো। 550 থেকে 110 বিয়োগ করলে আমরা কত পাবো এখন আমাদের জানার দরকার। 550 থেকে আমরা 110 বিয়োগ করতে হবে, কারণ প্রত্যেক ক্ষেত্রে 110 10 করে কমতেছে। তাহলে 550 থেকে 110 বিয়োগ করে যেটা পাবো সেটা আমাদের খালি ঘরে বসাতে হবে। তো 550 থেকে 110 আমাদের কি করতে হবে, বিয়োগ করতে হবে। তো আমরা বিয়োগ করি 550 থেকে 110। 550 থেকে আমরা 110 বিয়োগ করব। বিয়োগ করে দেখব আমাদের কত করে কমতেছে। 0 0 0, 5 থেকে 1 গেলে হয় 4, 5 থেকে 1 গেলে হয় 4, তার মানে 440। 550 থেকে আমরা 110 বিয়োগ করে পেলাম 440। এখন 440 থেকে আবার কত বিয়োগ করে এই খালি ঘরে বসাবো। 440 থেকে আমরা আবার 110 বিয়োগ করব, কারণ প্রত্যেক ক্ষেত্রে 110 10 করে কমতেছে। তাই 440 থেকে 110 বিয়োগ করব। 110 যদি বিয়োগ করি তাহলে দেখো 440 থেকে এবার আমরা 110 বিয়োগ করব। 0 0 0, 4 থেকে 1 বিয়োগ করলে 3, 4 থেকে 1 বিয়োগ করলে হয় 3। 440 থেকে 110 বিয়োগ করলে হয় 330। তাহলে এখানে লিখব 330। এরপরে 330 থেকে আমরা কত বিয়োগ করব এই খালি ঘরে পাওয়ার জন্য। 330 থেকে আমরা 110 বিয়োগ করব আবার, কারণ প্রত্যেক ক্ষেত্রে 110 10 কমতেছে। তাই 330 থেকে আমরা 110 বিয়োগ করি আবার। এই যে 330 থেকে বিয়োগ 110, 0 3 থেকে 1 গেলে 2, 3 থেকে 1 গেলে 2, তার মানে 330 থেকে 110 বিয়োগ করলাম হয় 220। এখন আমরা পেলাম এই সংখ্যাটা, আমি বুঝিয়ে দিচ্ছি। প্রথমে আমরা 990 থেকে 880 বিয়োগ করব। বিয়োগ করে দেখব যে আমাদের কত করে কমতেছে, কারণ এগুলা কমে কমে আসতেছে। তাই 990 থেকে 880 বিয়োগ করে আমরা কি দেখেছি, 110 করে কমতেছে। তাই প্রত্যেক ক্ষেত্রে আমাদের 110 10 করে বিয়োগ হয়েছে। 880 থেকে 110 বিয়োগ করে 770, 770 থেকে আবার 110 বিয়োগ করে 660, 660 থেকে 550 বিয়োগ করে 660 থেকে 110 বিয়োগ করে 550, এভাবে আমাদের কমতেছে। এবার 440 থেকে 110 বিয়োগ করব 330, 310 থেকে 220। এখন কত বিয়োগ করব এটা আমরা কিভাবে বুঝবো? এটা বোঝার জন্য আমাদেরকে দেখতে হবে সংখ্যাগুলো বাড়তেছে নাকি কমতেছে। যখন দেখব সংখ্যাগুলো একটার পর একটা কমতেছে তখন বুঝবো আমরা সংখ্যাগুলো একটা থেকে একটা বিয়োগ করব। তাহলে 990 থেকে 800 নিয়মে কত লিখব, নিয়মে আমরা লিখব প্রত্যেক ক্ষেত্রে আমাদের 110 করে কমে আসতেছে। তাই নিয়মে লিখব আগের সংখ্যা বিয়োগ আগের সংখ্যা বিয়োগ 110, কারণ প্রত্যেক ক্ষেত্রে 110 করে কমতেছে। তাই আগের সংখ্যা বিয়োগ 110, এটা লিখেছি আগের সংখ্যা বিয়োগ 110। এরপর
আমি আবার বুঝিয়ে দিচ্ছি, এটা আমাদের সব থেকে ফার্স্টে খেয়াল করব যে আমরা সংখ্যাগুলো কি বাড়তেছে নাকি কমতেছে। তো আমরা এই সংখ্যাটা খেয়াল করে দেখলাম সংখ্যাগুলো হচ্ছে কমতেছে, 990 থেকে 880 কমে আসতেছে, আবার 880 থেকে 770 কমে আসতেছে। যখন দেখলাম যে কমে আসতেছে, এরপর আমরা কি করব, 990 থেকে 880 বিয়োগ করব। 990 থেকে 880 বিয়োগ করে দেখলাম 110 পেলাম, বিয়োগ করে 110 পেলাম। তো 110 যে পেলাম, তার মানে বুঝলাম প্রত্যেক ক্ষেত্রে আমাদের 110 করে কমে আসতেছে। এবার এই দিকে চলে আসবো, তাহলে 550 থেকে আমরা যে 110 পেলাম, এই দুইটা বিয়োগ করে কি পেলাম, 110। সেই 110টা কি করব, এই 550-এর সাথে আমরা বিয়োগ করব। বিয়োগ করে পেলাম 440। 440 থেকে আবার ওই 110 যে পেলাম, প্রত্যেক ক্ষেত্রে 110 করে বিয়োগ করব। 440 থেকে 110 বিয়োগ করলে 330, 330 থেকে 110 বিয়োগ করলে 220। তো এভাবে বিয়োগ করে লিখব নিয়ম, আগের সংখ্যা বিয়োগ 110। এরপরে আসি 3 নম্বর অঙ্কটাতে। আমার লেখা তোমরা বুঝতে পারো কি না জানি না, একটু চেষ্টা করো কষ্ট করে বুঝতে। 3 নম্বরে এখানে আছে 0, এখানে আছে 9, তার মানে 0 থেকে 9 আসতে বাড়ছে, 0 থেকে 9, এটা 0 কম, 0 থেকে 9 আসছে মানে বাড়তেছে সংখ্যা। তো বাড়তেছে মানে কি, আমরা কি করব, যোগ করব। এখন কত যোগ করব, কত যোগ করব এটা দেখা যাক। 0 থেকে 9 আসতে আমাদের 9 ঘর লেগেছে। 0 থেকে আমরা হিসাব করি, 1, 0-এর পরে হয় 1, 1 2 3 4 5 6 7 8 9, তার মানে 0 থেকে 9 ঘর আসতে আমাদের 9 ঘর লেগেছে। তার মানে 9 এর সাথে আমরা আরও কত যোগ করে করে বাকিগুলো পাবো, 9 ঘর যোগ করে করে পাবো। তাহলে 9 এর সাথে আরও 9 যোগ করলে হয় 18, 18-এর সাথে আরও 9 যোগ করব 27, 27-এর সাথে আরও 9 যোগ করব। তোমরা এটা হিসাব করে নেবে আঙ্গুলে, 28, 29, 30, 31 এরকম করে হিসাব করবে। তাহলে 9-এর সাথে আরও 9 যোগ করছি 18, 18-এর সাথে আবার 9 যোগ করে 27, 27-এর সাথে আরও 9 যোগ করব, এখানে হয় 36, 36-এর সাথে আরও 9 যোগ করব, হয় 45। তো প্রত্যেক ঘর আমাদের প্রথমে আমরা দেখব সংখ্যাগুলো বাড়তেছে নাকি। দেখলাম যে 0 থেকে 9 বাড়তেছে, আচ্ছা ঠিক আছে, বাড়ার পর কত করে বাড়তেছে এটা আমাদের দেখতে হবে। দেখলাম যে 0 থেকে 9 আসতে 9 ঘর লেগেছে, তার মানে 9 করে বাড়তেছে। তো 9-এর সাথে আমরা বাকিগুলো কি করব, 9 9 করে যোগ করে দিব। 9-এর সাথে 9 যোগ করলে হয় 18, এবার 18-এর সাথে আবার 9 যোগ করলে 27, 27-এর সাথে 9 যোগ করলে 36, 36-এর সাথে 9 যোগ করলে 45। তাহলে নিয়ম কি, আগের সংখ্যা যোগ 9, আগের সংখ্যা যোগ 9। যদি কমতো তাহলে লিখতাম আগের সংখ্যা বিয়োগ 9, এখন বাড়তেছে তাই আগের সংখ্যা যোগ 9। এরপরে পরের সংখ্যাটা দেখি। আগে আমাদের দেখতে হবে সংখ্যাগুলো কি বাড়তেছে নাকি কমতেছে। 409 থেকে 399, এটা তো কমতেছে, আবার 399 থেকে 389, এটাও কমতেছে, 389 থেকে 379, সবগুলো কমে কমে আসতেছে, বড় থেকে ছোটোর দিকে যাচ্ছে, মানে সংখ্যাগুলো কমে কমে আসতেছে। যখন সংখ্যাগুলো কমে কমে আসবে তখন আমরা কি বুঝবো, বিয়োগ হবে। এখন কত বিয়োগ করতে হবে এটা আমরা কিভাবে বুঝবো, কত বিয়োগ করতে হবে। এখন 409 থেকে 399 বিয়োগ করো, 409 থেকে 399 বিয়োগ করে যে সংখ্যাটা পাবো সেটাই আমাদের বিয়োগ করতে হবে। তো আমরা 409 থেকে 399, 409 লিখি, 409 থেকে 399 বিয়োগ দিই, বিয়োগ 399, 9 9 বিয়োগ করলে হয় 0। তারপরে আমি দেখাচ্ছি, 0 থেকে 9 বিয়োগ যায় না, 10 ধরবো, 10-এর থেকে 9 বিয়োগ গেলে হয় 1, হাতের একটা এখানে দিয়ে দিব, 3-এ 4 হয়ে যাবে, 4-এর থেকে 4 যায় না। তো 409 থেকে 399 বিয়োগ করলে হয় 10, তার মানে 409 থেকে 399 বিয়োগ করে আমরা 10 পেয়েছি। প্রত্যেক ক্ষেত্রে আমাদের 10 ঘর 10 ঘর বিয়োগ করলেই আমরা এই সংখ্যাগুলো পাবো। এবার 4 নম্বর অঙ্কটায় কি করতে হবে দেখো, আমরা 409 থেকে 399 বিয়োগ করেছি, বিয়োগ করে 10 পেয়েছি, তার মানে প্রত্যেক ঘরে আমাদের 10 10 করে আমাদের বিয়োগ করতে হবে। তাহলে পরের সংখ্যাগুলো আমরা বিয়োগ করে করে পাবো।
379 থেকে 10 বিয়োগ করে পেলাম 369। আচ্ছা, এবার আমাদের সামনে একটা খালি ঘর দেওয়া আছে। সামনের খালি ঘর বের করার জন্য কি আমাদের বিয়োগ করতে হবে নাকি যোগ করতে হবে? এখন দেখো, সামনের খালি ঘর কিন্তু যদি থাকে, বের করার সময় আমাদের যোগ করতে হবে। তার মানে 409-এর সাথে আমাদের 10 যোগ করে আমরা সামনের খালি ঘরটা পাবো। আর বাকিগুলো আমরা সব 409 থেকে 10 বিয়োগ করে করে আমরা এতটুকু এসেছি। যখন সামনের খালি ঘর দেওয়া থাকবে তখন আমরা 409-এর সাথে 10 যোগ করব। তাহলে 409-এর সাথে আমরা 10 যোগ করি। তো দেখাই 409 যোগ 10, 9 আর 0 যোগ করলে 9, 1 0 যোগ করলে 1, 4 এর 1, 419। তাহলে খালি ঘরে আমাদের কত বসবে? 419। এটা হচ্ছে খালি ঘরে বসবে। এখন বলতে পারো এখানে আমরা বিয়োগ করে এসেছি, আপনি কেন এটা সামনেরটা যোগ করলেন? কারণ সামনের সংখ্যাটা বের করার জন্য আমাদের যোগ করে বের করতে হবে, তাই আমরা যোগ করেছি। তাই সামনের খালি ঘর ছিল বলে আমরা 409 থেকে 399 দেখলাম 10 ঘর কমতেছে। আচ্ছা, 10 ঘর বিয়োগ করে আমরা 369 পেলাম। 379 থেকে 10 ঘর বিয়োগ করে 369 পেলাম। আর এখন আমরা সামনের খালি ঘরটা বের করার জন্য আমরা কি করলাম? 409-এর সাথে 10 যোগ করে 419 পেলাম। সামনের খালি ঘরটা বের করার জন্য আমরা 10 যোগ করতে হয়েছে, শুধু এটুকুই পার্থক্য, কারণ সামনের খালি ঘর হচ্ছে তাই। এরপরে 5 নম্বর অঙ্কটাতে আসি। প্রথমে আমরা পাশাপাশি যে দুইটা সংখ্যা দেওয়া থাকবে, পাশাপাশি দুইটা সংখ্যা আমরা বিয়োগ করে দেখব। তাহলে 24 থেকে আমরা 21 বিয়োগ করব। 24 থেকে 21 আমরা বিয়োগ করে দেখব কত ঘর করে বাড়ে নাকি কমে। 30 থেকে কমতেছে, 24 থেকে 21, মানে আমরা বুঝতেছি কমের দিকে সংখ্যাগুলো যাচ্ছে, বড় থেকে ছোটোর দিকে যাচ্ছে। যখন বড় থেকে ছোটোর দিকে যাবে তখন আমাদের বিয়োগ করতে হবে। তাহলে 24 থেকে, সবসময় তো আমরা পাশাপাশি দুইটা সংখ্যা বিয়োগ করব আগে। তো 24 থেকে 21 বিয়োগ করলে হয় 22, 23, 24। কত? 24 থেকে 21 বিয়োগ করলে হয় 3। এবার হচ্ছে প্রত্যেক ঘর আমাদের কি করতে হবে? 3 ঘর করে বিয়োগ করতে হবে। তো আমরা 3 ঘর বিয়োগ করব। 21 থেকে আমরা 3 ঘর বিয়োগ করব। এখন তোমরা খাতায় 21 থেকে 3 বিয়োগ করে যেটা পাবে সেটা এখানে লিখবে। তো আমরা 21 থেকে 3 বিয়োগ করব। কেন 3 বিয়োগ করব? আমরা পাশাপাশি দুইটা সংখ্যা বিয়োগ করে আমাদের প্রথমে দেখতে হবে কত করে বাড়ছে বা কমছে। 24 থেকে 21 বিয়োগ করে আমরা পেলাম 3। তাহলে আমরা বুঝলাম, আর সংখ্যাগুলো যেহেতু কমে আসতেছে, বুঝলাম এটা বিয়োগ হবে। তো 21 থেকে আমরা 3 বিয়োগ করব। 21 থেকে 3 বিয়োগ করলে হয় 18। তারপর 18 থেকে 3 বিয়োগ করলে হবে 15। এটা তোমরা বিয়োগ করে দেখবে। তারপর 15 থেকে 3 বিয়োগ করলে হবে 12। 12 থেকে 3 বিয়োগ করলে হবে 9। বাকিগুলো এভাবে হবে। 9 থেকে এভাবে করে করে 9 থেকে 3 বিয়োগ করলে হয় 6। 6 থেকে 3 বিয়োগ করলে হয় 3। মানে এবার এই সংখ্যাটা বের করতে হবে। এখন দেখো 30 আছে, তার মানে আমরা 30 থেকে আমরা কত বিয়োগ করব? কারণ প্রত্যেক ঘর আমাদের 3 ঘর কমতেছে। 30 থেকে আমরা 3 বিয়োগ করলে আমরা মাঝখানের সংখ্যাটা পেয়ে যাব। 30 থেকে আমরা 3 বিয়োগ করি, হবে 27। এটা তোমরা হাতে কলমে বিয়োগ করে দেখবে, এভাবে মুখে মুখে চেক করবে না। তো 30 থেকে 3 বিয়োগ করে 27, এভাবে প্রত্যেকটা 3 ঘর। তাহলে নিয়ম কি আমাদের? 3 ঘর বিয়োগ করা মানে কি কমা, তাহলে কমতেছে। তাহলে আমরা কি লিখব? আগের সংখ্যা বিয়োগ কত করে কমতেছে? 3। তো এইভাবে আমি সবগুলো অঙ্ক তোমাদেরকে করে দিলাম। তাহলে তোমাদের কাছে একটা লাইক অন্তত আশা করতে পারি। এত কষ্ট করে যখন তোমাদেরকে ভিডিওটা দিলাম, তোমরা যদি লাইক কমেন্ট করো তবেই কিন্তু আমি ভিডিও বানাবো। আর যদি লাইক কমেন্ট না দেখি তাহলে কিন্তু আমি পরবর্তীতে আর ভিডিও বানাবো না। আজকের মতো এখানে শেষ করছি। কেউ যদি আমার কাছে অনলাইনে ভিডিও কলের মাধ্যমে পড়তে চাও আমাকে জানাবে, আমি ফোন নাম্বার দিয়ে দিব। আমি কিন্তু প্রত্যেকের কমেন্টে রিপ্লাই দিই, তাই তোমরা বেশি বেশি কমেন্ট করবে। সবাইকে আল্লাহ হাফেজ।